আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? যদিও করোনাকালীন সময় আমাদের অনলাইনে ক্লাস, তোমাদের বাড়ি বসেই ক্লাসগুলো করছো এবং মোটামুটি পড়াশোনার অবস্থা ভালো নয় বললে চলে। যাই হোক, তারপরে আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে হালকাভাবে কিছু শেখানোর। যাই হোক, আজকে ক্লাস 9-এর স্টুডেন্টদের আমি চেঞ্জিং চ্যাপ্টারটা করাবো, যেটাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। চেঞ্জিং, এক কথায় চেঞ্জিং, আর বাংলা বলতে গেলে বাক্যান্তর, বাক্যের রূপান্তর, এক বাক্যের থেকে অন্য বাক্যে পরিণত করা। তো যাই হোক, আমরা চেঞ্জিংয়ের অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে আজকে আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, হ্যাঁ বোধক থেকে কিভাবে না বোধক বাক্যে রূপান্তর করা হয়। আচ্ছা, হ্যাঁ বোধক থেকে না বোধক বাক্যে রূপান্তর আমি প্রথমেই বলে নিই। বাক্যান্তর বা বাক্যে রূপান্তর মানে এই নয় যে এক ধরনের বাক্য থাকলেও অন্য ধরনের বাক্যে রূপান্তর করা। এর মানে এই যে আমার বাক্যের অর্থ ঠিক থাকবে, শুধু বাক্যটা পরিবর্তন হয়ে যাবে। যেমন বাংলা যদি ছোট্ট একটা কথা বলি যে মেয়েটি দেখতে খুব সুন্দর, আমি কিন্তু এটা এভাবে বলতে পারি যে মেয়েটি দেখতে অসুন্দর নয়। অর্থ ঠিক থাকলেও কিন্তু বাক্যের শুধু বাক্যান্তরটা এখানে হয়ে গেল। ঠিক এই রকম অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ইংরেজি কিছু নিয়ম আছে। মোট কথা ইংরেজির কিছু আর নিয়ম আছে, নিয়মগুলো স্বাভাবিকভাবে বইয়ে যদি তোমরা মুখস্থ করো তাহলে বাক্যান্তর করা কোনো ব্যাপার না। তো প্রথমে নিয়মগুলোর মধ্যে আজকে আমি যতদূর সম্ভব 5টা নিয়ম আলোচনা করব। সেটা হচ্ছে, প্রথমে যদি কোনো বাক্যে অনলি থাকে সেটা প্রাথমিকভাবে নান বাট ব্যবহার করতে হবে। নান বাটের 3টা নিয়ম আছে, যেটা প্রথম, অনলি থাকলে নান বাট। এটা হচ্ছে সৃষ্টিকর্তার ক্ষেত্রে। উদাহরণ যদি আমরা দিই, সৃষ্টিকর্তার ক্ষেত্রে বা কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি বাক্যে অনলি থাকে তাহলে অনলি শব্দটা উঠাইয়া দিয়ে আমরা নান বাট ইউজ করব। আচ্ছা, যেমন অনলি আল্লাহ ক্যান ডু দ্য ওয়ার্ক। অনলি আল্লাহ ক্যান ডু দ্য ওয়ার্ক। আল্লাহ সৃষ্টিকর্তা, এখানে অনলি শব্দটা আছে। তাহলে এই যে অনলিতে উঠে দিয়ে নান বাট ব্যবহার করলে আমাদের বাক্যটা হয়ে যাবে যে নান বাট আল্লাহ ক্যান ডু দ্য ওয়ার্ক। Only Allah can do the work, none but Allah can do the work. সৃষ্টিকর্তার ক্ষেত্রে। যদি আমরা এটা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি যে অনলি রহিম ক্যান গো দেয়ার, এটার এই যে ব্যক্তির ক্ষেত্রে এই যে অনলি আছে, অনলি উঠে দিয়ে আমরা এই নান বাট এখানে ইউজ করি। নান বাট রহিম ক্যান গো দেয়ার। তাহলে সৃষ্টিকর্তা বা ব্যক্তির ক্ষেত্রে অনলি থাকলে আমরা নান বাট শব্দটা ইউজ করব। এখানে অনলি আছে, অ্যান্সারে আমরা নান বাট ব্যবহার করব। যে নান বাট রহিম ক্যান গো দেয়ার, অনলি রহিম ক্যান গো দেয়ার, নান বাট রহিম ক্যান গো দেয়ার। আচ্ছা, এটা আমরা এখন বিষয়। আবার বস্তুর ক্ষেত্রে যদি অনলি থাকে তাহলে নাথিং বাট ইউজ হবে। নাথিং বাট ইউজ হবে বস্তুর ক্ষেত্রে। এটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে। বস্তুর ক্ষেত্রে অনলি থাকলে নাথিং বাট ইউজ হবে। যেমন হি লাইকস
অনলি ফিশ, হি লাইক অনলি ফিশ, সে শুধু মাছ পছন্দ করে। এই যে এখানে অনলি বস্তুর ক্ষেত্রে, তাহলে আমরা এখানে ইউজ করতে পারি হি লাইকস নাথিং বাট ফিশ, হি লাইকস নাথিং বাট ফিশ। বস্তুর ক্ষেত্রে অনলি থাকলে নাথিং বাট আমরা এখানে ইউজ করি, যে বস্তু ফিশ, সুইটস, যে কোনো কিছু বস্তুর ক্ষেত্রে, বেঞ্চ ইত্যাদি ইত্যাদি। হি লাইকস অনলি ফিশ, হি লাইকস নাথিং বাট ফিশ। আবার অনলির আর একটা নিয়ম আছে, বয়সের ক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান অনলি থেকে, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, এটা হচ্ছে বয়সের ক্ষেত্রে। বয়সের ক্ষেত্রে যে কোনো কিছুর বয়সের ক্ষেত্রে অনলি থাকলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করতে হবে। যেমন রিমা ইজ অনলি 22। এই অনলি 22 বলতে বয়স বোঝায়, যে রিমা 22 বছর বয়সের, বা রিমার বয়স শুধুমাত্র 22। তখন যেহেতু এটা বয়স বোঝা যাচ্ছে, তাহলে এখানে আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করব। যেমন রিমা ইজ নট মোর দ্যান 22, অথবা রিমা ইজ নট লেস দ্যান 22। তাহলে এই যে অনলি, এখানে এর পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করা হলো, যে 22-এর বেশি নয় অথবা 22-এর কম নয়। যেহেতু অনলি 22, 22-এর বেশি নয়, রিমার বয়স 22-এর কম নয়, রিমার বয়স 22-এর বেশি নয়, রিমার বয়স 22-এর কম নয়, অনলির পরিবর্তে। তো ঠিক আছে, এখন আমরা আর একটা নিয়মে যাব। নিয়মটা হচ্ছে মাস্ট। বাক্যে যদি মাস্ট থাকে তাহলে ক্যান নট, বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করতে হবে। মাস্ট যদি থাকে, কুড নটও ব্যবহার করা যাবে, ক্যান বা কুড নট, বাট বা ক্যান নট, বাট বা কুড নট বাট ব্যবহার করা যায় অনেক সময়। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পরীক্ষাতে ক্যান নট বাটের ব্যবহারটাই বেশি, বা কুড নট হেল্পের ব্যবহারটাই বেশি। মাস্ট থাকে, ক্যান নট বাট ব্যবহার করতে হবে অথবা ক্যান নট হেল্প ব্যবহার করতে হবে। হেল্পের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, যে হেল্পের যদি আমরা ব্যবহার করি তাহলে পরবর্তী ভার্ব প্লাস আইএনজি করে দিতে হবে। হেল্পের পরে ভার্বের আইএনজি হয়, এটা রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম অনুযায়ী হেল্পের পরে ভার্বের আইএনজি হয়, সেই জন্য আমরা হেল্প যদি ব্যবহার করি ভার্বের আইএনজি করে দেব। তো যাই হোক, আমরা এখন উদাহরণে যাই। ইউ মাস্ট obey your parents, you must obey your parents। এটা যদি আমরা ওই যে এখানে মাস্ট আছে, এটা আমরা প্রথমে বাট দিয়ে করব। ইউ ক্যান নট বাট obey your প্যারেন্টস। এই যে এখানে মাস্ট, এই যে ক্যান নট বাট, মাস্টটাকে আমরা তুলাইয়া দিয়ে সেখানে ক্যান নট বাট শব্দ ইউজ করলাম। আর এটা যদি আমরা হেল্প দিয়ে করি, ইউ ক্যান নট হেল্প, এই ভার্বের সাথে আইএনজি করে দিতে, OBEYIN, এই যে অবেইং। ইউ ক্যান নট হেল্প, এই যে ভার্বের আইএনজি করে দিতে হবে, অবেইং
your parents, obeying your parents। তাহলে মাস্ট থাকলে আবার ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, যেমন ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস, ইউ ক্যান নট বাট অবে ইউর প্যারেন্টস। মাস্টের জন্য ক্যান নট বাট, আর ক্যান নট হেল্প আমরা ব্যবহার করতে পারবো ক্যান নট হেল্প, বাট তখন ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে, যে অবেইং ইউর প্যারেন্টস। এভাবে সবগুলো চলতে থাকবে। আচ্ছা, আমরা অন্য নিয়মে যাব। অ্যাফার্মেটিভ বাক্যে যদি বাক্যের মধ্যে গঠন প্রণালীতে টু ডট ডট টু এমন স্ট্রাকচার থাকে, তাহলে তার নেগেটিভে সো ডট ডট ড্যাট ব্যবহার করতে হবে। অ্যাফার্মেটিভে টু ডট 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 টু থাকলে নেগেটিভে সো ডট 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 ড্যাট এর স্ট্রাকচার ব্যবহার করতে হবে। যেমন হি ইজ টু উইক টু ওয়ার্ক। এটা নেগেটিভ বাক্যই, দেখতে পজিটিভ মনে হলেও নেগেটিভ বাক্য, সিম্পল বাক্য। হি ইজ টু উইক টু ওয়ার্ক এর বাংলা মানে দাঁড়ায় যে সে এতই দুর্বল যে কাজ করতে পারে না। সে এতই দুর্বল যে কাজ করতে পারে না। বাক্যটার মিনিং নেগেটিভ, দেখতে পজিটিভ। আচ্ছা, এটার অ্যান্সারে আমরা এই যে সো ডট ডট ব্যবহার করব। হি ইজ, এই প্রথম টুর জায়গায় সো, তারপরে অ্যাডজেক্টিভ। হি ইজ সো উইক ড্যাট, এই যে সো ডট 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 ড্যাট, আর নেগেটিভ ড্যাটের পরে আমাদের পূর্ণাঙ্গ বাক্য নিয়ে আসতে হয়। ড্যাট হি ক্যান নট ওয়ার্ক, হি ক্যান নট ওয়ার্ক। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। এটা সো ডট ডট ড্যাটের স্ট্রাকচার, এটা টু ডট ডট টু এর স্ট্রাকচার। মিনিং এক, যে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এটার মানেও তাই, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। এটাও নেগেটিভ বাক্য, এটা ক্লিয়ার নেগেটিভ বাক্য, এটা অস্পষ্ট নেগেটিভ বাক্য। দেখতে পজিটিভ মনে হলেও নেগেটিভ, এটা একদম দেখতেও নেগেটিভ, বাক্যও নেগেটিভ। যেটা এই জন্যে এটা অর্থগত দিক থেকে নেগেটিভ কিন্তু দেখতে পজিটিভ, আর এটা দেখতেও নেগেটিভ, অর্থগত দিক থেকেও নেগেটিভ। হি ইজ টু উইক টু ওয়ার্ক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে যদি অতীতের বাক্য হয় তাহলে কুড নট ব্যবহার করা যায়। যেমন আচ্ছা, বাবু was too ill to walk. বাবু ওয়াজ টু ইল টু ওয়াক, বাবু এতই অসুস্থ যে হাঁটতে পারে না। এটা অতীতের একটা বাক্য, এটা আমরা কুড নট ইউজ করলে হবে এটার অ্যান্সারে। বাবু was so ill that he could not walk. একই। বাবু ওয়াজ টু ইল টু ওয়ার্ক, যে বাবু এতই অসুস্থ যে হাঁটতে পারতেছে না। এখানে বাবু ওয়াজ সো ইল দ্যাট হি কুড নট ওয়াক। এই যে আমরা এখানে কুড নট ব্যবহার করেছি কারণ এটা অতীতের বাক্য। আমরা এখানে ক্যান নট ব্যবহার করেছি কারণ এটা হচ্ছে বর্তমানের বাক্য ইজ। তাই এখানে দেখা যাচ্ছে যে আমরা এটা শিখলাম যে কোনো বাক্যে যদি অ্যাফার্মেটিভ বাক্যে যদি টু ডট ডট টু থাকে তাহলে সো ডট ডট ড্যাট ব্যবহার হবে। হ্যাঁ, সো ডট ডট ব্যবহার। হি ইজ টু উইক টু ওয়ার্ক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। আর বাবু ওয়াজ টু ইল টু ওয়ার্ক, বাবু ওয়াজ সো ইল দ্যাট হি কুড নট ওয়ার্ক। একটা তফাৎ ক্যান নট আর কুড নট, অতীতের হলে কুড নট, বর্তমানের হলে ক্যান নট। সো স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরও কয়েকটা রুলস
আলোচনা করব এবং অন্যান্য যে চেঞ্জিংগুলো আছে সেখানে ধারাবাহিকভাবে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করবে এবং বারবার এই রুলগুলো খাতায় প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে একটা কথা মনে রাখবা, ম্যাথ, অ্যাকাউন্টিং হোক, সেটা জেনারেল ম্যাথ হোক বা হায়ার ম্যাথ হোক, ম্যাথ আর হচ্ছে ইংলিশ গ্রামার যদি কখনো প্র্যাকটিস না করো তাহলে কখনোই তোমার নিজের উন্নয়ন, পড়াশোনার উন্নয়ন, গণিত বা ইংলিশের উন্নয়ন সম্ভব নয়। প্র্যাকটিস করতে হবে। টিচারের কাজ তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া, কিন্তু তোমার কাজ হচ্ছে সে বুঝে নিয়ে সে নিজে বাসায় বারবার প্র্যাকটিস করা, যেন তুমি ভালোভাবে সেগুলো আয়ত্ত করতে পারো। তো ধন্যবাদ সবাইকে।